আমাদের সকলের পছন্দের পবিত্র দর্শনীয় স্থান তারাপীঠে। সকালে গিয়ে তারা মায়ের পুজো দিয়ে রাতে ব্যাক করতে পারেন, আবার চাইলে এক রাত থেকে পরের দিনও ফিরে আসতে পারেন। তারাপীঠে আমরা যাই মূলত মা তারার দর্শন করতে। এই মন্দির ছাড়াও আর তারাপীঠে কি কি আছে ঘুরে দেখার আজকের ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। আমি তারাপীঠে দুদিন থেকে ঘুরেছি। প্রথম দিন তারাপীঠ মন্দিরে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে গেছিল, প্রচুর লাইন থাকার কারণে অনেক লেটে দুপুরের লাঞ্চ সেরে তারপর ঘুরতে বেরিয়েছিলাম। আমি প্রথম দিন তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তারাপীঠে ঘুরতে এসে মোট 11টা স্থান আমরা দেখেছি। তারাপীঠে মা তারার মন্দির, তারপর বামাখ্যাপার জন্মভিটে, শ্রী শ্রী বাঁকারায়ের মন্দির, জগন্নাথ দেবের মন্দির, ইস্কনের মন্দির, নিতাইয়ের বাড়ি, তারাপীঠে বিএড কলেজ, পঞ্চপাণ্ডবতলা, শ্রী চৈতন্য সংঘ, হাটুগাড়া বা জানুকুণ্ড আর ভারত সেবাশ্রম। বন্ধুরা, চলে এসেছি বামাখ্যাপার জন্মস্থান বা জন্মভিটে দেখার জন্য। এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যখন ঘুরতে যাবেন আপনাদের সুবিধার জন্য কিছু বাড়িতে বামাখ্যাপার মূর্তি এবং ফটো রেখে বলা হচ্ছে যে এটাই হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান বা জন্মভিটে। তো এবং সেটা দেখার দরুন বা ওইখানে আপনারা যখন যাবেন সেই স্থান দর্শন করতে, তখন তার বিনিময়ে তারা হচ্ছে পয়সা চাইছে মানুষের কাছ থেকে। এগুলোতে আপনারা যদি যান তাহলে এখানে টাকা চাইবে। আপনার যদি মন চায় তাহলে সেখানে আপনারা টাকা দিতে পারেন, যদি মন থেকে না চায় তাহলে আপনারা কেন দেবেন। আর বামাখ্যাপার যেটা অরিজিনাল জন্মভিটে সেটাও আমি দেখাবো। এখানে কোনো টাকা চাওয়া হয় না এবং আপনাদের মন যদি চায় তাহলে আপনারা সেখানে দক্ষিণা বা প্রণামী দিতে পারেন। তো এই সমস্ত বাড়িগুলোতে হচ্ছে টাকা চাওয়া হচ্ছে। আমি এখন চলে এসেছি বামাখ্যাপার অরিজিনাল যেটা জন্মভিটে সেটা দেখার জন্য। এই যে মাটির রাস্তা, এখান থেকে আপনাদের খালি পায়ে হেঁটে যেতে হবে। মাটির ঘর মানে খড়ের চালা, মাটির বাড়ি, খুবই সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। আর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য আপনাদের দূর থেকে দেখাচ্ছি। বামাখ্যাপার জন্মভিটে অরিজিনাল জন্মভিটে হলো এইটাই। আসুন আমরা দেখে নিই বামাখ্যাপার জন্মভিটেটা। এই টোটোটা বুকিং করে রিজার্ভ করে আমরা আজকে ঘুরবো বীর চন্দ্রপুর, আরো অনেক জায়গা, সেগুলো আমি লিস্টে দিয়ে দেবো। বন্ধুরা, রাস্তাতে যেতে যেতে এরকম আই লাভ তারাপীঠ লেখা, এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি। এই ফটোগুলো আপনারা আমাকে ইনস্টাগ্রামে দেখতে পারবেন। এই সমস্ত ফটো ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনের নিচে দেওয়া হলো, pinky.kolkata0906-এ। এই ইনস্টাগ্রাম আইডিতে আমার সমস্ত ট্যুরের ফটো ওখানে দেওয়া আছে, আগেই আপনারা ওখানে দেখে নিতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এর সামনেই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেলের ভিডিও দেখিয়ে দিয়েছি, আর এখানে ভিতরে মন্দির আছে, দেখে আসতে পারেন। ভারত সেবাশ্রমের ভিতরে মন্দিরে ফটোগ্রাফি নিষেধ, তাই দেখাতে পারলাম না। বন্ধুরা, চলে এসেছি বীরচন্দ্রপুর একচক্রা ধামে। প্রথম যে মন্দিরটা দর্শন করতে যাচ্ছি সেটা হলো শ্রী শ্রী বাঁকারায় মন্দির। প্রভু নিত্যানন্দ এখানে বিরাজিত আছেন। খুবই সুন্দর এই মন্দিরের প্রতিটা দেওয়ালে বিষ্ণু দেবতার বিভিন্ন অবতারের চিত্র অঙ্কিত আছে। বন্ধুরা, আমরা পাঁচটায় চলে এসেছি বাঁকারায় মন্দির দেখতে। এখানে গৌরনীতার বিগ্রহ আছে, এটা দেখে নিয়েছি। পাশেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, চলুন এবার সেটাও দেখে নিই আমরা। জগন্নাথ মন্দির দেখে আমরা চলে আসছি। এই হচ্ছে সেই পুরীর আদলে তৈরি করা জগন্নাথ মন্দির, এইখানে দেখা হয়ে গেছে। চলুন এবার নেক্সট পয়েন্টে চলে যায়। ভিতরে হচ্ছে ফটো তোলা নিষেধ, তাই জন্য আপনাদের বিগ্রহের দর্শন করাতে পারলাম না। সকাল সকাল মাটির ধারে এই চা খাচ্ছি। এটা হচ্ছে সেই বীরচক্রপুর একচক্রধাম, এখানেই হচ্ছে সমস্ত সাইট সিনে আছে। নিত্যানন্দের বাড়ি, আমরা এখন জগন্নাথ দেবের মন্দির দেখে আসলাম। এই গেটটা দিয়ে ভেতরে গেলে দুটো মন্দির পরপর পড়বে। তো এটা দেখে এখন আমরা চা খেয়ে পরের পয়েন্টগুলোতে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইস্কনের আদলে তৈরি এই ইস্কনের মন্দির দেখতে।
বীর চক্রপুর ওই এক চক্র ধাম থেকে এখান থেকে একটুখানি বেশিক্ষণ না, আমরা পুরো টোটোটা রিজার্ভ করে আজকে আমরা এই সমস্ত সাইট সিনগুলো করবো, ঘুরবো। তো চলুন গিয়ে দেখা যাক, যদি সম্ভব হয় তাহলে আপনাদের দর্শন করাবো। বন্ধুরা চলে এসেছে নিতাইয়ের বাড়ি দেখতে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, এত অবধি এখান থেকেই দেখাটা সম্ভব হচ্ছে, তাই আপনাদের এতটা অবধি দেখাচ্ছি। আমি ভিতরে কি দর্শনটা করে আসছি। এই মন্দিরে দর্শন করতে গেলে মোবাইল জমা রেখে যেতে হয়। ব্যাগ আপনারা নিয়ে যেতে পারেন, একটা মোবাইল রাখতে গেলে 5 টাকা, দুটো মোবাইলের জন্য 10 টাকা, এইভাবেই টাকা দিয়ে মোবাইল রাখতে পারেন। আর ব্যাগ আপনারা সঙ্গে নিয়ে যেতেই পারেন, এই জন্যই ভেতরে কোনো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। মন্দিরটা বিশাল বড় এবং যখন আমি গিয়েছিলাম তখনও মন্দিরের কারুকার্য চলছিল। সুন্দর বাগান দিয়ে ঘেরা মন্দিরের চত্বরেই ভেতরে হচ্ছে ষষ্ঠীতলা আছে এবং সুন্দর একটা পুকুর বাঁধানো আছে। আর এই মন্দিরের ভিতরে বিশাল বড় একটি ঝাড় আছে, যেটা অপূর্ব সুন্দর এবং সত্যি দেখার মতো। বীরচন্দ্রপুরে ঘোরার সময় সকালবেলায় আমরা এরকম অনেক দোকান পেয়েছিলাম, যেখানে ব্রেকফাস্টে সকালবেলা চপ মুড়ি বা চপ ঘুগনি খাওয়া হচ্ছিল, তাই সেটার লোভ সামলাতে না পেরে আমরাও সকালে ব্রেকফাস্টে এরকম চপ খেয়ে নিলাম। এরপর আমরা রওনা দিয়েছি আবার আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি তারাপীঠ বিএড কলেজের কাছে। বাইরে থেকে ফটো তুলতে পারেন, আপনারা দাঁড়িয়ে দেখতে পারেন, কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ আছে, যেই কারণে আমরা বাইরে থেকে বিএড কলেজটা দেখেই চলে যাচ্ছি। বিএড কলেজের পাশেই এরকম পুরো সর্ষের ক্ষেত, ধান জমির পরে হচ্ছে সর্ষের ক্ষেত। বন্ধুরা আমরা চলে এসেছি রাস্তার পাশে, প্রচুর অনেক সর্ষে ক্ষেত দেখেছি। আর এখানে দেখুন আমার হাইটও ছাড়িয়ে গেছে, এক একটা সর্ষে গাছ আমারও হাইট ছাড়িয়ে গেছে। কি লম্বা লম্বা সর্ষে গাছ, চারিদিকে সর্ষে ক্ষেত ভর্তি, এদিকে যতদূর চোখ যায় ততদূর পুরো হলুদ হয়ে গেছে সর্ষে ক্ষেত। তারাপীঠে বীরচন্দ্রপুর এই গ্রামটা খুবই আকর্ষণীয় সকলের কাছে, কারণ কথিত আছে পাণ্ডবরা নির্বাসনকালে এই গ্রামে থেকেছিল আর এই বহু প্রাচীন এই বৃক্ষের নিচে আরাধনা করেছিল। তবে থেকে এই স্থানকে পঞ্চপাণ্ডবতলা বলা হয়। আর এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেখানে নিত্যানন্দ প্রভুরই আরাধনা হয়। এখানেও ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। যখন তারাপীঠ ঘুরতে আসবেন অবশ্যই বীরচন্দ্রপুরের প্রতিটা এই দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। চলে এসেছে চৈতন্য সংঘ দেখতে, চলুন ভিতরে গিয়ে দেখে আসি। চৈতন্য সংঘের ভিতরে চৈতন্য মঠ আছে এবং এখানে চৈতন্য দেবের আরাধনা করা হয়। বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্ত, মনটা ভীষণ শান্ত হয়ে যায়, খুবই সুন্দর ভেতরটা। আর ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই সেই কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু মঠটা এবং মন্দিরটা বিশাল বড় এবং অনেক বড়টার জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত এবং এটা ঘুরে দেখতেও বেশ খানিকটা সময় লেগেছিল আমাদের। তো এইটা দেখে এবার পরের পয়েন্টে আমরা চলে যাব। নিত্যানন্দ প্রভুর মা শেষ জীবনের ইচ্ছা ছিল গঙ্গাসাগর যাওয়া এবং সেটা সম্ভব না হওয়ার কারণে সপ্তসাগর সহ গঙ্গাসাগরের জলও এই কুণ্ডে আনা হয় এবং একটি মন্দিরও আছে কুণ্ডের নিচে অবস্থিত। হাঁটু ভাঁজ করে এই স্থানে প্রণাম করতে হয়, তাই এই স্থানটির নাম হয়ে গেছে হাঁটুগাড়া। এই মন্দিরটা হচ্ছে জলের মধ্যে অবস্থিত, জানুকুণ্ডু হচ্ছে এই মন্দিরটার নাম। আর চৈতন্য সংঘর পাশেই হচ্ছে এই মন্দিরটা, এটা আমরা দেখে নিয়েছি। চলে নেবে পরের পয়েন্টে চলে যাই। বন্ধুরা আজকের এই সমস্ত সাইট সিনগুলো করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে থাকে। আর
250 থেকে 300 টাকার মতো টোটো দাদারা নিয়ে থাকে। আমি টোটো দাদার ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আর এই বীরচন্দ্রপুর একচক্রা ধাম থেকে তারাপীঠ মন্দির খুব বেশি সময় লাগে না। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে হচ্ছে রবিবার, আজকে ঠাকুরের দর্শন সকালবেলা করে নিয়েছি। সমস্ত সাইট সিন করে এসে এখন একবার তারাপীঠ মন্দিরে দর্শন করে এখন আমরা চলে যাব।